এদিকে রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ, এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ বিএনপির ভয়ানক হামলা, কিয়ামত শুরু। এনসিপি নেতাদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা থেকে ছাড় পায়নি নাহিদ, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারিও। ফের ভয়াবহভাবে উত্তাল হলো রাজনৈতিক অঙ্গন। বিএনপির সাথে এবার সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়েছে এনসিপি। এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। এ সময় 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তাদের। এনসিপি নেতাদের অভিযোগ, সরকারের সমালোচনা করায় হামলার শিকার হয়েছেন তারা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, নেটে জোরের গতিতে ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আর কথা বাড়াবো না, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এদিকে রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ, এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ বিএনপির ভয়ানক হামলা, কিয়ামত শুরু। এনসিপি নেতাদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলা থেকে ছাড় পায়নি নাহিদ, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারিও। ফের ভয়াবহভাবে উত্তাল হলো রাজনৈতিক অঙ্গন। বিএনপির সাথে এবার সরাসরি যুদ্ধর ঘোষণা দিয়েছে এনসিপি। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। এ সময় 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় তাদের। এনসিপি নেতাদের অভিযোগ, সরকারের সমালোচনা করায় হামলার শিকার হয়েছেন তারা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন কিভাবে রড দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। ওরা আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়। একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। এবং আপনি দেখেন, রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনার দেখেন ওনার হাতের কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেক, এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনী করা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক
যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটালে যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে আরিম কোথায় আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা, যেটা ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল। আপনি দেখেন তাদের সন্ত্রাসী কার্যক্রম, হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কোন ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নাই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এবং আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় সার্জিস সহ আহত হয়েছেন 10 জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা, তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার হবিগঞ্জের আজমিরিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করে এনসিপি নেতাকর্মীরা। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী সহ হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গৌসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সমালোচনামূলক বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা গিয়ে যেই ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন তাদের সাথে গুলশানে বসে বসে মত মাস্তি করে, এবং যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর কথা তাদেরকে, সেখানে জনগণের পক্ষে না দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে দাঁড়াচ্ছে। পরে শহরের টাউন হলে সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। আহত হন সার্জিস আলম সহ 10 জন। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। জানান কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। এ সময় প্রায় 1 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। জেলার সেক্রেটারি এনসিপির তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে। সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল যুবদল বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। এদিকে সার্জিসদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানকার ধারাবাহিকতা প্রথমে তারা আজমিরিগঞ্জে সকালবেলা প্রোগ্রাম করে। সেই প্রোগ্রাম পুলিশের নিরাপত্তা বলয়ের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয়। আমাদের তারপরের প্রোগ্রামটা ছিল এখানে সদরে তাদের প্রোগ্রাম, যেটা আমাদেরকে জানানো হয়েছিল যে তারা র্যালি করে টাউন হলের সামনে যে একটা পথসভা করে প্রোগ্রামের সমাপ্তি হবে। বাট আমাদের প্রস্তুতিও ঠিক একইভাবেই ছিল। আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে না, র্যালি হবে না, শুধু পথসভা হবে। তো ঠিক সেভাবে আমাদের ডেপ্লয়মেন্টটাও আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করেছি। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি সাপোর্ট ছিল। আমাদের এই প্রোগ্রাম ঘিরে 120 জনের বেশি পোশাকে পুলিশ ছিল এবং সিভিল পোশাকেও পুলিশ ছিল। প্রোগ্রামটা শেষও হলো সুন্দরভাবেই। তারা তাদের প্রোগ্রাম শেষ করে যখন ফিরে যাবে, তাদের এখান থেকে যাওয়ার কথা ছিল
মৌলভীবাজারে তাদের পরবর্তী কর্মসূচি আছে। তো এই প্রোগ্রামটা শেষ করে প্রথমে তাদের মিডিয়ার যে গাড়িটা, তারা একটা মিডিয়ার গাড়ি এনেছিল, এই গাড়িটা কিছুটা আগেই চলে আসে। মানে আমাদের প্রোগ্রাম শেষে যে মেন ফ্লিটের সাথে যে থানার পেট্রোল গাড়িটা ছিল, এই গাড়িগুলো আসার আগেই মিডিয়ার গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িটা কিছুটা দলছুট হয়ে যায় এবং এখানে আসলে এই সার্কিট হাউসের সামনে আসলে এখানে কিছু আমি দুষ্কৃতকারী বলবো, তারা সেই গাড়িটাকে আটকায়, পথরোধ করে সেখানে মারধর সহ গাড়ি ক্ষতি হয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে থানার টিম চলে আসে এবং আমরাও আমি পুলিশ সুপার হিসাবে যখনই খবর পাই আমি নিজে অফিস থেকে সাথে সাথে আমার সমস্ত লাইনের যারা স্ট্যান্ড বাই ছিল তাদের কিউআরটি টিম সহ আমি নিয়ে আসি, আমার অফিসাররাও সাথে ছিল। আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে আমি নিজেই প্রত্যক্ষ করেছি যে এনসিপির অর্থাৎ সার্জিস আলমের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল, যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে। তারা সদর হসপিটালের দিকে যেতে যাচ্ছিল, তো হসপিটালের দিকে যেতে চাইলে ওইখানেও আরেকটা গ্রুপ, তারাও সেখানে অপেক্ষা বলবো না, মানে তারা সেখানে আগে থেকেই ছিল। তো দুইটা যখন মুখোমুখি আবারও সেখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে আমরা নিজেই সার্জিস আলম সহ তাদের যারা লোকজন ছিল তাদেরকে সোনালী ব্যাংকের ওইখানে নিরাপদ আশ্রয়ে নিই। সেখান থেকে নিরাপদ আশ্রয় থেকে আমরা তাদেরকে পুরো পুলিশি প্রোটেকশানে এখানে সার্কিট হাউসে নিয়ে আসি। এরপরে সেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় এবং আগে যেটা ঘটনা ঘটেছিল গাড়িতে, তাদের যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা এখানে আমি সিভিল সার্জনের সাথে নিজেই কথা বলে সেখান থেকে আরএমও সহ একটা মেডিকেল টিম এনেছি, এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই চিকিৎসা শেষে একটু আগে আপনারা দেখলেন যে আমরা এনসিপির যারা নেতৃবৃন্দ এখানকার ছিল তাদেরকে পরবর্তী কর্মসূচি তাদের আছে মৌলভীবাজারে, সেখানে যেন তারা নির্বিঘ্নে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রোটেকশনও বৃদ্ধি করেছি। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা আমাদের দিক থেকে, যে পুলিশি প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি আমরা যখন দেখলাম যে নিবৃত্ত করা দরকার দুই পক্ষকেই, তখন আমরা আপনারা শব্দও শুনেছেন, আমরা সাউন্ড গ্রেনেড একটা নিক্ষেপ করেছি এবং আমরা কিছু ধাক্কা দিয়েছি এবং লাঠি চার্জের মতো দুই একটা ছোটখাটো ঘটনা ঘটেছে। না, এখনো আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা আপনাদের তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্ট। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।